শুরুতে জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নতুন হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব কাবুলে তালেবান সরকারের সঙ্গে বৈঠকে বসছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে রয়েছে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ রয়েছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। গত ৩ বছরের বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কো ও কিয়েভ যদি আন্তরিক না হয় এবং শিগগিরই যদি এই ইস্যুতে দৃশ্যমান কোনো উন্নতি না ঘটে, সেক্ষেত্রে যুদ্ধে মধ্যস্থকারীর ভূমিকা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্যারিসে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। যদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে এই ইস্যুতে আর নিজেকে জড়াবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে এই প্রসঙ্গে ট্রাম্পের মতামত জানতে চায়। জবাবে ট্রাম্প বলেন, মার্ক রুবিও ভুল বলেননি। এখন কোনো কারণে দুই পক্ষ যদি কোনো একটা যুদ্ধের অবসানের ব্যাপারটিকে জটিল করে তোলে, সেক্ষেত্রে আমরা প্রথমে ওই পক্ষকে বলবো, তোমরা নির্বোধ, তোমরা বোকার দল, তোমরা ভয়াবহ মানুষ, এবং তারপর তাদের পাশ কাটিয়ে চলে যাব। তবে আমরা আশা করছি যে এমন কিছু ঘটবে না এবং আমরা খুব শিগগিরই এটা শেষ করতে পারব। ২০২২ সালে ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, সেই সময় ট্রাম্প মন্তব্য করেছিলেন যে তিনি ক্ষমতা থাকলে ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন। পরে ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন তিনি বলেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোকে অগ্রাধিকার দেবেন তিনি। সেই অনুযায়ী চেষ্টাও করছেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলছেন এবং গত মার্চে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চিঠিও লিখিত প্রস্তাবনা দিয়েছেন এবং মস্কো ও কিয়েভে পাঠিয়েছেন। তবে তার সেই প্রস্তাবনা খারিজ করে দিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে জানানো হয়েছে, মূল যেসব কারণে যুদ্ধ শুরু হচ্ছে এবং সেই প্রস্তাবনা বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে কাবুলে তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তান সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে একদিনে সরকারি সফরে কাবুল পৌঁছেছেন। প্রতিষ্ঠানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। কাবুলে পৌঁছালে আফগানিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইসহাক দারকে স্বাগত জানিয়ে বলেন। এক্সপ্রেস নিউজ জানিয়েছে, ইসহাক দারের সঙ্গে থাকা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব, রেলওয়ে সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফেডারেল বোর্ড অফ রেভিনিউয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এই সফরে ইসহাক দার আফগানিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করবেন ইসহাক দার। দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভাষ্যমতে এই সফর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থিতিশীল এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক গঠনের প্রতিশ্রুতিরই প্রতিফলন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানিয়েছেন, সফরের সময় উপপ্রধানমন্ত্রী আফগান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। অস্থায়ী উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দল পর্যায়ের বৈঠক হবে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক, বিশেষ করে নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ এই সফরের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। শাফকাত খান সফরকে আফগানিস্তানের সঙ্গে টোকাই সম্পর্কের প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির পুনর্নিশ্চয়তা বলে উল্লেখ করেছেন। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার, পাল্টাপাল্টি শুল্ক আরোপ, অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও। এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে চীনা পণ্যের উপর শুল্ক কমাতে চায় তিনি। হোয়াইট হাউসে বৃহস্পতিবার চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, সেগুলো আরও বেশি হোক, আমি তা চাই না।
কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শুল্ক কমাতে পারি কারণ আপনারা চাইবেন মানুষ কেনাকাটা করুক। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। পরে 90 দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের। দেশটির উপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে 145 করা হয়। পাল্টা জবাবে চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেজন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে বিভিন্ন দেশ। এই তালিকায় চীন রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। সব মিলিয়ে তিনি আত্মবিশ্বাসী। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক এবং একটি চুক্তি হবে। শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে সূত্রের বরাতে জানতে পেরেছে রয়টার্স। তবে এই আলাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্ত ছিলেন কিনা তা এখনো খোলাসা করা হয়নি। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উপর শুল্ক না বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল চীন। বলেছিল শুল্ক নিয়ে খেলার আর তারা প্রতিক্রিয়া জানাবে না। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে 80। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। এছাড়া এই হামলায় আরও 171 জন আহত হয়েছেন। সশস্ত্র দেশটির যোদ্ধারা এবং হুতি বিদ্রোহীরা জানিয়েছেন এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। গত রাতে তেল বন্দরটিতে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে হুতি যেন জ্বালানি না পায় এবং জ্বালানি তেল বিক্রি করে কোনো অর্থ না আয় করতে পারে সেটি নিশ্চিতে হামলা চালানো হয়েছে। আল জাজিরা সাংবাদিক মোহাম্মদ আল আত্তাব ইয়েমেনের রাজধানী সানা থেকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র তেল বন্দরটি ছাড়াও আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে, তবে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে এখানে। তিনি বলেন, তেল বন্দরটিতে কোনো কর্মীরা কাজ করছিলেন তখন প্রথম 4টি হামলা হয়, আর এই হামলা সেখানকার কর্মীদের অবাক করে দিয়েছে। হামলার সময় সেখানে সাধারণ ট্রাক চালকও ছিল। তিনি আরও জানিয়েছেন রাস ইসা তেল বন্দর ইয়েমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার রাতে হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ বেসামরিক মানুষ। আর এত বেসামরিক মানুষ মৃত্যুর কারণে পুরো ইয়েমেন জুড়ে নিন্দার ঝড় উঠছে। ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের 70% এবং 80% মানবিক সহায়তা রাস ইসা, হোদেইদা এবং আস সালিফ বন্দর দিয়ে আসে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয় ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি ইয়েমেনে ব্যাপক হামলা চালানোর নির্দেশ দেন। মার্চের শুরুতে মাত্র 2 দিন আগে হামলায় দেশটিতে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়, আর বৃহস্পতিবার হামলায় প্রাণ হারান 70 জনেরও বেশি মানুষ। হুতি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল আতিফি স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরাহ টিভিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব হামলা তাদের মনোবল ভাঙতে পারবে না। তারা ফিলিস্তিনের গাজাবাসীকে সমর্থন করে যাবেন।